সরকার যদি তোমায় মারে তুমি মারো সরকারের। হাই, আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড বহুরূপী ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এই ট্রেলার দেখে প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে শিবু দা রকড, অডিয়েন্স শকড। এই পুজোর সবথেকে শক্তিশালী প্রতিযোগী যে বহুরূপী, এটা একদম প্রথমে অ্যানাউন্সমেন্ট টিজার থেকেই মনে হচ্ছিল, এবং আজকের ট্রেলারটা সেটা আরও প্রমিনেন্ট করে। এটা ভীষণ ভালো একটা ট্রেলারই নয়, ট্রেলারটাকে যেরকমভাবে তারা ডিজাইন করেছে আবির ভার্সেস শিবপ্রসাদ, এই বিষয়টা আরও পরিষ্কার হয় এবং ট্রেলারের শুরু থেকেই তারা সেটাকে প্রমিনেন্ট করেছে। একদম শুরুতে দেখো যেরকমভাবে আবির এবং শিবপ্রসাদ দুজনের সংলাপগুলো চলতে থাকে, তোমার মনে হবে সংলাপ ওভারল্যাপ করছে, কারণ দুজন দুটো ডায়ালগ দুটো সময় বলেছে এবং ট্রেলারে তারা যেরকমভাবে সেটাকে পাশাপাশি বসিয়েছে, কিন্তু সেটা কি দারুণভাবে ব্লেন্ড হয়েছে। আবিরের ক্যারেক্টার এখানে সুপার কপ এবং সে প্রথম থেকেই বহু জায়গায় চুরি ডাকাতির খবর পাচ্ছে। শিবপ্রসাদের যে ক্যারেক্টার, তার যেরকম ন্যারেশন দিয়ে গল্পটা শুরু হচ্ছে, একটা ভুল কেসে ফেসে যায় এবং তার জীবনের যে উদ্দেশ্য ছিল সেটা পুরোপুরিভাবে পরিবর্তিত হয় সরকারের জন্য ভুল ইনভেস্টিগেশনের জন্য, এবং মেবি হয়তো সেটার জন্য আবির চ্যাটার্জি দায়ী। এবার সে ঠিক করে যে সে সরকারের মারবে, যে কারণে সে মানুষ খুঁজতে থাকে, কিছু লোক টার্গেট করে এবং তাদেরকে নিয়ে নিজের একটা গ্যাং বানায়, বিভিন্ন ব্যাংক টার্গেট করে এবং সেগুলোকে লুট করে। শুধু লুটই করে না, সে সেখানকার লোকেদের মন জয় করে আসে এবং তার প্রত্যেকটা লুটের পরে তাকে কেউ খুঁজে পায় না। তার কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি তরমুজের ভ্যানের সামনে দিয়ে সে যেরকমভাবে বেরোচ্ছে, সে যেরকমভাবে নতুন জামাই হয়ে বেরিয়ে আসছে, এই যে সে একজন বহুরূপী, তার এই যে ছদ্মবেশ, সেটা তাকে এখানে সাহায্য করছে, কিন্তু আবির কোনোভাবে তার ট্রেস পাচ্ছে না। এবার এই ক্যারেক্টারের এতগুলো রূপ, এর পিছনে রিজন কি এবং কিভাবে এই গল্পটা উঠে আসছে, যেখানে আবির বলছে এটা তার ব্যর্থতার গল্প। এবার ভেবে দেখো, এই সাবজেক্টটাই এমন যে তোমাকে হুক করে দিল, এই সাবজেক্টটাই এমন যে তোমার মনে হবে দেখতেই হবে এই ফেস অফটার জন্য। এরকমভাবে শিবপ্রসাদ, এরকমভাবে আবির, আমরা শিবপ্রসাদদের হাউস থেকে কখনো এরকম কোনো ছবিই পাইনি। ফলে জিনিসটা দেখে যে এতটা সেটা র হবে এটা আমি আশাই করিনি। আমার সেটা দারুণ লাগছে। এবং পারফরমেন্স, এখানে শিবপ্রসাদ মুখার্জি ছবিতে হয়তো বেস্ট ক্যারেক্টারটাই পিক করেছে। তার যেরকম ধরনের সংলাপ, শুধুমাত্র সংলাপ থ্রো নয়, তুমি তার যদি গলার ভয়েসটা ভালো করে শোনো তাহলে দেখবে সে যেরকমভাবে ডায়লগ থ্রো করে সেরকমভাবে এখানে সংলাপ বলছে না, শুনতে একটু অদ্ভুত অন্যরকম লাগছে। তার যেরকম লুকস, যেরকম গেট আপ, ব্যাপক, শিবুদা জাস্ট নেইলড ইট। একইভাবে এখানে আবির চ্যাটার্জি সুপার কপ, হেভি লাগছে। রক্তবীজও তাকে খুব ভালো লেগেছিল, এখানেও তাকে খুব ভালো লেগেছে। দুজনের ফেস অফটা জমবে। এখানে আমার সব থেকে বেশি আরও একজনকে ভালো লেগেছে, সেটা হচ্ছে কৌশানী। কৌশানীর ক্যারেক্টারটার মধ্যে যে রাফনেসটা রয়েছে, যে অ্যাটিটিউডটা রয়েছে, সেটা কিন্তু চলে ধরা পড়ছে। এছাড়াও সাপোর্টিং কাস্টে যারা রয়েছে প্রত্যেকে নিজের জায়গায় খুব খুব ভালো। এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা ছবির ইউএসপি হতে চলেছে। ওই যে আইয়া আইয়া ওটা দিয়ে ট্রেলারটা শুরু হয়, ব্যাপক। যেরকম তারা গ্র্যান্ডার, যেরকম লুক অ্যান্ড ফিল রেখেছে, যেরকমভাবে গ্রাম বাংলা দেখাচ্ছে, তার মধ্যে আবার চেজিং দেখাচ্ছে, একটা ফাইট সিকোয়েন্স দেখাচ্ছে, আবার যেরকমভাবে হোয়াইট শট দেখাচ্ছে, এই একটা গ্রাম এত বড় ছ্যাঁচড়াপুর সেটা দেখাচ্ছে। তো লুক অ্যান্ড ফিল ডেফিনেটলি ভালো, কিন্তু ছবির মধ্যে ভালো ওয়ার্ক করবে দেখো হিউমার। এরকম একটা সিরিয়াস ছবিতে এমন কিছু সংলাপ, এরকম সময় আসবে সেখানে শিবপ্রসাদের এরকম অ্যাক্টিভিটিস হবে যে লোককে হালকা কিছু পোক করে সমাজের ঘটনা বলে হাসিয়ে দিয়ে চলে যাবে, যেটা ফ্যামিলি অডিয়েন্স ভীষণভাবে এনজয় করবে। এই ট্রেলারে সব থেকে বেশি যেটা আমাকে সারপ্রাইজ করেছে সেটা হচ্ছে এখানে যতগুলো ব্যাংকও লুট করছে, সেই ব্যাংকের যে ম্যানেজার, তারা শিবপ্রসাদের গল্পে বিশ্বাস করছে এবং তারা বলছে ওর জায়গায় থাকলে হয়তো আমিও এটাই করতাম। এবার তোমরা দেখো জওয়ানে শাহরুখ খানের যে ক্যারেক্টার, ও যখন ট্রেনটা হাইজ্যাক করে, ও কিন্তু প্রত্যেককে যে গল্পটা শোনায় সেখানকার প্রত্যেকটা প্যাসেঞ্জার ওকেই সাপোর্ট করে, তারা কিন্তু কেউ ওর আগেইনস্টে যায় না। তো এখানেও ঠিক সেরকম একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে যে এই লোকটার এরকম একটা ক্রাইসিসের গল্প রয়েছে, সেটাকে সাধারণ মানুষ ভাবছে এটা তো আমাদেরই গল্প, এটা তো আমাদের সাথেও হতে পারে বা হয়েছে। এবং এখানে কিন্তু শিবপ্রসাদ যেমন, আবিরের ক্যারেক্টারও তেমন, তারা কিন্তু নিজেদের পার্টনারের ওপর ভীষণভাবে ডিপেন্ড করছে এবং তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। দেখার গল্পে সেটা কিরকমভাবে ইম্প্যাক্ট ফেলে। ওভারঅল বহুরূপী ট্রেলার মারাত্মক ইন্ট্রিগিং, কম্প্যাক্ট, দারুণ পারফরমেন্স প্রমিস করছে, সঙ্গে প্লট, এবং আই হোপ শেষে একটা বড় টুইস্ট থাকবে যেটা আমাদেরকে জাস্ট শক প্রোভাইড করবে। তো এই ছিল আমার রিয়াকশন বহুরূপী ট্রেলার নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।